মক্কার যুবকেরা বলে, আবু বকর মুখ সামলায় কথা বলো। ও যুবক, দেখো দেখো, এ সাতক্ষীরার যুবক, দেখো সাইয়েদনা আবু বকর আল্লাহর কোরআনের জন্য কি ত্যাগ স্বীকার করেছে। সাইয়েদনা আবু বকর আল্লাহর কোরআনের জন্য কতটা নির্যাতন জুলুম সহ্য করেছে। সাইয়েদনা আবু বকর বলে, যুবকেরা তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মক্কার যুবকেরা বলে, আরেকবার যদি আবু বকর আমাদেরকে এই কথা বলো তাহলে কিন্তু আমরা তোমাকে আস্থা রাখবো না। সাইয়েদনা আবু বকর বলে, শোনো শোনো, তোমরা যদি মিথ্যা ধর্মটা তোমরা যদি প্রচার করতে পারো, আমি আবু বকর সত্য ধর্ম কেন কথা বলতে পারবো না? আল্লাহু আকবার। তোমরা যদি মিথ্যা ধর্মটা বুক ফুলায়া প্রচার করতে পারো, আমি আবু বকর সত্য ধর্ম ইসলামের কথা কেন বলতে পারবো না? ঠিক কি না বলেন? ঠিক না? আমার কোরআন সত্য, আমার নবী, আমার ধর্মই হলো শান্তির ধর্ম। তোমরা লাত মানাতের পূজা করো, উজ্জার পূজা করো। আবু বকর বলতেছে এগুলা বন্ধ করো, বন্ধ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখা বাঁচতে চাইলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মক্কার যুবকেরা এই কথা বলার পরে সাইয়েদনা আবু বকর বলে, যুবকেরা তোমরা আমার উপর যদি জুলুম করো, নির্যাতন করো, তাতেও আমি সত্য কথা বলবো। তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। কিছু যুবক বলে, আবু বকর আপনাকে ভালো মনে করেছিলাম, আপনি মুরব্বী মানুষ, এই কারণে আপনাকে সম্মান করি, কিন্তু আপনি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছেন, আমাদের লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা বলতেছেন, আপনাকে আর ছাড় দেওয়া যাবে না। এই কথা বলে কিছু যুবক এসে সাইয়েদনা আবু বকরকে এমন ভাবে আক্রমণ শুরু করলো। কেউ সাইয়েদনা আবু বকরকে ঘুষি মারে, কেউ থাপ্পড় মারে, কেউ লাথি মারে। এইভাবে করে 10-12 জন সাইয়েদনা আবু বকরকে মারতে মারতে মাটির মধ্যে লুটিয়ে ফেলেছে। একজন কাফের যুবক দৌড়ায় আইসা তার পায়ের মধ্যে একটা খরম ছিল, সেই খরম দিয়া বাড়ি দিয়া বলে, আবু বকর তুমি তোমার কোরআনের দাওয়াত দিতে আসছো, তোমার নবীর দাওয়াত দিতে আসছো, আমি তোমাকে মজাটা বুঝাইতেছি, আর কোনদিন যদি মুহাম্মদের কথা আমাদের সামনে বলো আমরা তোমাকে আস্থা রাখবো না। এই কথা বলে জুতা দিয়া সাইয়েদনা আবু বকরের মুখের ভিতরে একটা বাড়ি মারলেন। এক বাড়িতে কপাল ফেটে এমন ভাবে রক্ত বের হলো, রক্তে সাইয়েদনা আবু বকরের চেহারাটা একেবারে রক্তাক্ত হয়ে গেল। আরেকটা বাড়ি মারলেন, কপাল ফেটে সাইয়েদনা আবু বকরের চেহারাটা এমন ভাবে রক্তাক্ত হয়ে গেছে আর আবু বকরের চেহারা চিনা যায় না। যুবকরা মেরে সাইয়েদনা আবু বকরকে রাস্তার মধ্যে ফেলে দিয়া যুবকরা দৌড়ে বাড়িতে চলে গেছে। ওইদিকে আবু বকরের বাড়িতে যায় খবর দিছে, শুনছো